আধুনিকতার এই যুগে দুরন্ত সব যানবাহন ছাড়া চলাচলের কথা চিন্তাও করা যায় না। তবে যদি বলা হয় যে এমনটি সম্ভব এবং হচ্ছেও, তাহলে কি বিষয়টি আপনার বিশ্বাসযোগ্য হবে? হতেই হবে, কারণ ঠিক এমনই এক অদ্ভুত জায়গা বাস্তবেই রয়েছে, যেখানে চলে না কোনো গাড়ি ঘোড়া। জায়গাটির নাম গ্যাথরুন। নেদারল্যান্ডের দৃষ্টিনন্দন ছোট্ট এই গ্রামটি আমস্টারডাম থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় বন্ধুরা, ইতিবৃত্তের আজকের পর্বে আমরা জানতে চলেছি ছবির মতো সুন্দর এই গ্যাথরুন সম্পর্কে নানা জানা অজানা ও রোমাঞ্চকর তথ্য ইতিবৃত্ত। চলুন তাহলে শুরু করা যাক। শান্ত পরিবেশ, আঁকাবাঁকা খাল, কাঠ দিয়ে বানানো ছোট ছোট সেতু আর রং বেরঙের নানা ফুলের সমারোহ এই গ্রামটিতে। আর এখানকার বাড়িঘরগুলোর কথা তো না বললেই নয়। 200 বছরের পুরনো এই বাড়িগুলো একটুও বদলায়নি, ঠিক একই রকম আছে। আকার আকৃতিতে দেখতে অনেকটা খামার বাড়ির মতোই সেখানকার ঘরগুলো। গ্যাথরুনে যে কোনো ধরনের যানবাহন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা আছে। যদিও পর্যটকরা এই সুন্দর জায়গা দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মের খানিকটা পরিবর্তন হয়েছে। তাই এখন সেখানে সাইকেল চালানোর অনুমতি আছে, তবে বেশিরভাগ সময়ে জলপথে যাতায়াত হয়ে থাকে সেখানে। গ্রামের সনাতন দিকটিতে কোনো অলিগলিও নেই। গ্যাথরুনে 180টিরও বেশি সেতু রয়েছে। বহু আগ থেকে পর্যটকদের মূল আকর্ষণ হলো সেখানকার নৌকাগুলো। পর্যটকেরা সেখানে গিয়ে মোটর বাইক, ডোঙ্গা, ছোট নৌকা ভাড়া করতে পারে, যেগুলো চলে ইলেকট্রিক মোটরে। আরামদায়ক ডাবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটরে চালানো নৌকাগুলোই পর্যটকদের কাছে অধিক জনপ্রিয়। রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য একজনকে ধন্যবাদ না দিলেই নয়, আর তিনি হলেন বার্ট হার্নস্ট্রা। এই ডাচ চলচ্চিত্র নির্মাতা 1958 সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফানফেয়ার এর শুটিং করেছিলেন এই গ্যাথরুনে। মূলত তখন থেকেই আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে এই সুন্দর জায়গাটি। ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকে নয়নাভিরাম এই সুন্দর গ্রামটিতে। গ্যাথরুনের অর্থনীতিতে তাই এখন পর্যটন শিল্পরই বেশি অবদান আছে বলা যায়। এই গ্রামের কাঁচা বাজার, মালামাল, এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও হয় নৌকায় যাতায়াতের মাধ্যমে। 3টি কারণে গ্যাথরুন পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে একেবারেই আলাদা। প্রথমত, এখানে সব কিছুই ছোটোখাটো, যেমন ঘরবাড়ি, খাল, সেখানে জনসংখ্যা কম, নৌকাগুলো ছোট, এমনকি সেখানকার সুপার মার্কেটগুলোও আয়তনে অনেক ছোট। দ্বিতীয়ত, সেখানে যে 180টিরও সেতু রয়েছে তার সবগুলোই কাঠের তৈরি। তৃতীয়ত, গ্যাথরুন নেদারল্যান্ডের ঠিক মাঝামাঝি হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়াটা বেশ সহজসাধ্য। গ্যাথরুনের ইতিহাস। সর্বপ্রথম 1230 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় কয়েকজন পালাতক এই গ্রামটি প্রতিষ্ঠা করে। তারা পিট নির্যাস 11 শতাব্দীর দিকে শক্তির উল্লেখযোগ্য উৎস ছিল বহন করার সুবিধার্থে গ্রামের 2 প্রান্তের সংযোগস্থল স্বরূপ কয়েকটি খাল কাটে। প্রথম তারা এই শক্তির উৎসের খোঁজে বিভিন্ন জায়গায় খনন করতে থাকে, আর এভাবেই পুরো গ্যাথরুন জুড়ে তারা চালাতে থাকে খনন কাজ। খনন কাজের পরের ধাপটি ছিল সেগুলো বহন করে নিয়ে যাওয়া। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য খাদ ও খাল কাটা। এর ফলস্বরূপ পুরো গ্যাথরুন সেজে ওঠে একেবারে ভিন্ন আঙ্গিকে। গ্যাথরুনের নামকরণ। গ্যাথরুন শব্দটির আক্ষরিক অর্থ হল ছাগলের শিং। এই নামকরণের কারণে সেখানকার প্রথম অধিবাসীরা যারা জলাভূমিতে পেয়েছিল শত শত ছাগলের শিং। এই শিংগুলো ছিল 10ম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ। তবে এখন সেখানে ওই শিংগুলো আর নেই এবং গাছপালাগুলো একেবারেই ভিন্ন। 1973 সাল পর্যন্ত গ্রামটি একটি ভিন্ন পৌরসভা ছিল। সরল, শান্ত ও মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরের ভ্যানিস শহর বা ছোট ভ্যানিস। ইতালির শহরটির সাথে অবকাঠামোর মিল থাকায় এমন নাম দেওয়া হয়েছে। এই গ্রামে কোনো রাস্তা না থাকলেও আছে সাইকেল চালানোর মতো সরু কিছু অলিগলি আর অসংখ্য সেতু। গ্যাথরুন নিয়ে কিছু তথ্য।
গ্রামটি সমুদ্র সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত। সেখানকার মাটি এতটাই নরম যে সেখানে রাস্তাঘাট বানানো অসম্ভব। তাই এই গ্রামটি কোনো ধরনের গাড়ি ঘোড়াও চলাচল করে না। রাস্তাঘাট বলতে সেখানে শুধুমাত্র সাইকেল চালানোর মতো সরু পথগুলোই আছে। সাইকেল ছাড়া নৌকাই গ্যাত্রনের একমাত্র যানবাহন। স্থানীয় নৌকাগুলোকে পান্টারস বলে এবং এগুলো নিয়মিত যাতায়াত ও মালামাল মহলের জন্য ব্যবহার করা হয়। যেহেতু সেখানে খাল আর নৌকারই সমারোহ, সেহেতু সেখানকার বাচ্চারাও বেশ ভালো নৌকা চালাতে পারে। বলা হয়ে থাকে যে সেখানে বাচ্চারা হাঁটার আগেই নৌকা চালানো শিখে যায়। পুরো গ্যাথ্রন 18 শতকের সব খামার বাড়ি দিয়ে ভরপুর। খড়ের এই বাড়িগুলোতে 2 থেকে 3টে করে রুম থাকে। প্রতিটি বাড়ির সাথে সিঁড়ি থাকে যা দিয়ে খালে নামা যায়। সেখানে 4 মাইলেরও বেশি খাল রয়েছে, যেগুলোর উপরে রয়েছে কাঠের ব্রিজ। এই গ্রামটির ইতিহাস 800 বছর পুরনো। গ্যাথ্রনের জনসংখ্যা খুবই কম, মাত্র 2600 লোকের বসবাস সেখানে। নৌকা ব্যবসায় বেশ সমৃদ্ধশালী এই গ্রামটি। পুরো গ্রামের যাতায়াত ব্যবস্থা নৌকার উপর নির্ভর করায় নৌকার রমরমা ব্যবসা চলে সেখানে। এক একটি নৌকা বানাতে মোট সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ। গ্যাথ্রনে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁগুলোর প্যানকেক বেশ জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার নাগরিকেরা হুইস্পাই বোট নামের নৌকা ব্যবহার করে থাকে, কারণ এটি ইঞ্জিনবিহীন নৌকা হওয়ায় শান্ত পরিবেশ বজায় থাকে ও ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় না। গ্রীষ্মকাল আর শীতকালের গ্যাথ্রনের চেহারা একেবারেই আলাদা। গ্রীষ্মকালে খালগুলো পানি দিয়ে পূর্ণ থাকে, আবার শীতকালে সেই খালের পানি জমে বরফ হয়ে যায়। বরফে ঢাকা গ্যাথ্রন দেখে চেনার কোনো উপায় থাকে না। এই বরফের উপর শীতকালে সেখানকার নাগরিকেরা আইস স্কেটিং করে। সেখানে জলপথে চলাচলের জন্য বিভিন্ন ধরনের নৌকাগুলো হলো কায়াক, রো বোট, সেইল বোট, হুইল স্পিয়ার বোট, পান্টা, স্লোয়েপ, আভিজাত ইলেকট্রিক বোট ইত্যাদি। 100 বছরের পুরাতন কিছু খাবারের কাগজের আর্টিকেলের মাধ্যমে জানা যায় যে শুরুর দিকে এই খালগুলো মানুষের যাতায়াতের সাথে সাথে পশুদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজেও ব্যবহার করা হতো। টিওয়ালটে ম্যাট আস নামে একটি জাদুঘর আছে, যেখানে গ্যাথ্রনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল 1988 সালে। গ্যাথ্রনের ঐতিহ্যবাহী নৌকার নাম পান্টার। লম্বা ও সরু গড়নের এই নৌকাটির সাথে ভেনিসের জনপ্রিয় নৌকা গন্ডোলা এর অনেক মিল রয়েছে। জাদুঘরে রাখা বিভিন্ন ছবি দেখে বোঝা যায় যে দৈনন্দিন কাজের পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হতো এই নৌকাটি। এখনও গ্যাথ্রনের নাগরিকদের কাছে দৈনন্দিন ব্যবহারের কাজে পান্টার বেশ জনপ্রিয়। গ্যাথ্রনে ঘুরতে যাওয়ার সবচাইতে ভালো সময় হলো এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়টা। মাত্র 2600 মানুষের এই জায়গাটি শহরের কোলাহল থেকে হারিয়ে যাওয়ার মতো শান্ত একটি জায়গা। সেখানকার মানুষের মতে মাঝে মাঝে সবচাইতে জোরে যদি কোনো আওয়াজ শোনা যায় তা হলো হাঁসের ডাক। এখন নিশ্চয়ই আপনার হারিয়ে যেতে ইচ্ছে করছে এই প্রশান্ত ও নিবিড় গ্রামে, তাই না?